বা পরবর্তী সময় দেখবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। প্রিয় দর্শক, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত অনেক রাজনীতিবিদ, অনেক রাষ্ট্রনায়ক তাদেরকে যদি বলেন ধর্ম অনুযায়ী নিজে চলতে এবং রাষ্ট্রকে পরিচালিত করতে, তখন তারা ধর্মের বিভিন্ন খুঁত এবং ভুল বাহির করার চেষ্টা করেন এবং ধর্ম একটি অপ্রয়োজনীয় জিনিস, সেটা সমাজের বাস্তবতার সাথে যায় না, এই ধরনের যুক্তি খাড়া করে তারা তখন ধর্মকে বাদ দিয়ে তারা নিজেরা নতুন নতুন আইন তৈরি করার চেষ্টা করে থাকেন। তখন তারা সমাজকে বোঝাতে চান ধর্ম একটি পুরানো নিয়ম নীতি, যেটা অনেক পূর্বের, বর্তমান যুগের সাথে সমাজের সাথে যায় না, এমন অনেক যুক্তি তারা খাড়া করে থাকেন। এবং ধর্মকে বাদ দিয়ে তখন তারা বিভিন্ন আইন কানুন নিয়ম নীতি তাদের মন মস্তিষ্কে যেগুলো আসে, সেগুলো ভালো হোক মন্দ হোক, এগুলা সমাজের লাখ লাখ মানুষ এবং কোটি কোটি মানুষের উপর তারা এগুলো চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন তারা ধর্মকে ব্যক্তি পরিবার এবং সমাজ পরিবার, রাষ্ট্র সমাজ ব্যক্তি কোনোখানেই তারা ধর্মকে স্থান দিতে চায় না, জায়গা দিতে চায় না, ধর্মীয় নিয়ম কারণগুলোকে তারা মানতে চায় না। শুধু শুধু মাটি দেওয়া এবং কবর জিয়ারত এবং ঈদের নামাজ সহ বিভিন্ন পূজা পার্বণ, বিভিন্ন অনুষ্ঠানে শুধু ধর্মকে সীমাবদ্ধ রাখতে চায়। ব্যক্তি পরিবার রাষ্ট্র সমাজে তারা ধর্মকে স্থান দিতে চায় না। এই সমস্ত ব্যক্তিরাই আবার যখন তাদের রাজনৈতিক বৈতরণী তরি পার হতে চায়, যখন তারা রাজনৈতিক নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে, তখন তারা ধর্মকে ঠিকই কিন্তু ব্যবহার করেন তাদের প্রয়োজনে, তাদের ব্যক্তি চরিতার্থ, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য, প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য তখন তারা ধর্মকে রাজনৈতিক স্টাম্প কার্ড হিসেবে ব্যবহার করে থাকেন। আর এমনই একটা ঘটনা যেটা পৃথিবীকে নাড়া দিয়েছিল, অযোধ্যার যে বাবরি মসজিদ ভেঙেছিল, সে সময় নরেন্দ্র মোদীও সেটার ইন্ধনের পিছনে ছিল। আর এই নরেন্দ্র মোদী 22 তারিখে উদ্বোধন করতে যাচ্ছে ভারতের অযোধ্যায় যে রাম মন্দির নির্মিত হয়েছে, সেই রাম মন্দির। আর সেই রাম মন্দির নির্মাণ হওয়ার পরে মুসলমানদের কতটুকু লাভ হয়েছে, হিন্দুদের কতটুকু লাভ হয়েছে, ওই এলাকার প্রকৃত ঘটনা এখন কি, লাভ ক্ষতি কার কতটুকু হয়েছে, সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এক বা দুইটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে কোনো ধর্মকে ঘায়েল করার জন্য, কাউকে ছোট করার জন্য নয়। এই যে মন্দির আমরা দেখি, মন্দিরটা সামনে আনা হয়েছে এবং সামনে নির্বাচন আছে, মোদিজির নির্বাচন সামনে রয়েছে। নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য ধর্মকে তারা কোনো সময়ে মানতে চায় না ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র জীবনে। শুধু ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় স্ট্যাম্প কার্ড ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা কিন্তু ধর্মকে বিভিন্ন সময় ধর্মীয় আবেগকে ব্যবহার করার জন্য এই ধরনের তারা কাজ করে থাকে। এমনই একটা ঘটনা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখুন। 1800 কোটি রুপি খরচে এই মন্দির বানাতে গিয়ে বাদ পড়েছে অঞ্চলটির উন্নয়ন কাজ। বন্ধ রয়েছে বিমানবন্দর সহ বেশ কিছু মেগা প্রজেক্ট। আর অন্যদিকে এই মন্দির এলাকার উন্নয়নের নামে ভেঙে ফেলা হয়েছে কয়েক হাজার দোকানপাট। मन में संकल्प किया हुआ है कि 30 अक्टूबर को वहां पर पहुंच करके कार सेवा करेंगे और मंदिर वहीं बनाएंगे। দাঙ্গা রক্ত পেরিয়ে এখন অনেকটাই শান্ত উত্তরপ্রদেশ, তবে বিজেপির রাম মন্দিরের রাজনীতি শীতল হয়নি। অযোধ্যায় 1800 কোটি রুপি খরচে রাম মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ। সামনের মাসে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা বলছেন, লোকসভা নির্বাচনে মোদীর ভোট ব্যাংকে তুরুপের তাস এই রাম মন্দির। কিছু কিছু হিন্দু ধর্মাবলম্বীর দাবি, অযোধ্যায় দেবতা রামের জন্মস্থানের মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছিলেন বাবর। এই বিশ্বাসের পালে হাওয়া দেয় বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ সহ অন্যরা। 92 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলে উগ্র হিন্দু করসেবকরা। দাঙ্গায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়েরই প্রায় 2000 মানুষ নিহত হন। মন্দির বানাতে মসজিদের পুরো জমি দেওয়ার রায় দেন সুপ্রিম কোর্ট।
মন্দির নির্মাণে অযোধ্যায় জমির দাম যেমন বেড়েছে, তেমনি কপাল পুড়েছে হাজারো মানুষের। উন্নয়নের দোহাই দিয়ে 4,000-এর বেশি দোকানপাট ভেঙে ফেলা হয়েছে, অধিগ্রহণ করা হয়েছে বসতবাড়ি জমি, তবে ক্ষতিপূরণ দিয়েছে নামমাত্র। আমার দোকান ভেঙে ফেলা হয়েছে, কিন্তু যে ক্ষতিপূরণ দিয়েছে তা দিয়ে এখানে জমি বা আরেকটি দোকান কেনা কঠিন। দোকানের সামগ্রী রাখার কোনো জায়গা নেই। सुप्रीम कोर्ट का आदेश आया है। সুপ্রিম কোর্টের নির্দেশের পর জমির দাম অন্তত 10 গুণ বেড়েছে। এখানকার ব্যবসার নানা ক্ষেত্র তৈরি হয়েছে। जमीनों का रेट है। ধর্মীয় এই মেরুকরণে বঞ্চনার অভিযোগ করেছেন অযোধ্যায় বাস করা 5.5 লাখ মুসলমান। অযোধ্যায় সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ওটা মুসলিম সম্প্রদায়। তারা যদি এখানে কোনো হোটেল খোলে, কেউ সেখানে পা রাখবে না। বিশ্লেষকরা বলছেন, মন্দিরের নির্মাণ কাজের খরচের আড়ালে চাপা পড়েছে অঞ্চলটির উন্নয়ন কাজ। বন্ধ রয়েছে বিমানবন্দর সহ বেশ কিছু মেগা প্রজেক্ট। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দেখেছেন গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদেরকে আরও ভিডিও আমি দেখানোর চেষ্টা করতেছি, একটু ধৈর্য ধরে দেখবেন যে আসলে এখানে আসলে এটি আসলে ধর্মীয় কোনো চিন্তা ভাবনা থেকে করেনি। সম্পূর্ণ ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের পেছনে ধর্মীয় আবরণে জড়িয়ে ছিল রাজনৈতিক স্বার্থ। পরে আইনি মারপ্যাচে মসজিদের জমি হাতছাড়া হয়ে যায় মুসলমানদের। হিন্দু সাম্প্রদায়িক দলগুলো 6 ডিসেম্বরকে স্মরণ করে নিজেদের গৌরব অহংকারের দিবস হিসাবে প্রতি বছরই আয়োজন করে নানা অনুষ্ঠানের। স্বাস্থ্যকর অল টাইম পান, সব সময় অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে বিজেপি বিরোধী দলগুলো একে ভারতের সংবিধানের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতার উপর আঘাত মনে করে। অনেকে পালন করে কালো দিন হিসাবে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে টেক্কা দিতে গঠিত ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা ছিল 6 ডিসেম্বর। তবে জেডিইউ নেতা নীতিশ কুমার সহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকতে না পারায় বৈঠক পিছিয়ে নেওয়া হয়েছে 18 ডিসেম্বর। তবে এই বৈঠক না হওয়ার পেছনে অন্য কারণের কথা বলছে গণমাধ্যমগুলো। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে আঞ্চলিক শরিকদের সাথে আসন সমঝোতা করেনি কংগ্রেস। তেলেঙ্গানা ছাড়া বাকি 3 রাজ্যই গেছে বিজেপির পকেটে। ভোটের ফলে ভরাডুবির পাশাপাশি জোট নেতাদের সাথে কংগ্রেসের সামান্য দূরত্ব বেড়েছে। বিজেপি বিরোধী জোটে এমন মন কষাকষির মাঝে নিজেদের আরো সুগঠিত করে তুলছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অবশ্যই এইরকম আপনি এরকম ধর্মকে তারা তো এইরকম নেতারা কিন্তু ধর্মকে আসলে মানে না। ধর্মকে তারা কোনো সময় ব্যক্তি, পরিবার, রাষ্ট্র, এটা হিন্দু ধর্ম হোক বা ইসলাম ধর্ম হোক বা খ্রিস্ট ধর্ম হোক, যে কোনো ধর্মই হোক, সেই ধর্মকে কিন্তু তারা বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তারা ধর্মীয় আইনকানুনগুলো প্রতিষ্ঠিত করতেও চায় না, মানতেও চায় না। কিন্তু তারা যখন দেখে যে প্রতিপক্ষকে ঘায়েল করতে পারবে না বা আদর্শের জায়গা থেকে, সততার জায়গা থেকে রাজনীতিতে প্রতিপক্ষকে হারানো যাবে না, তখন কিন্তু তারা যে কাজটা করে, তখন ধর্মীয় বিভিন্ন বিষয়গুলোকে সামনে এনে ধর্মীয় স্টাম্প কার্ড ব্যবহার করে। তখন কিন্তু যেমন আমাদের বাংলাদেশেও ইন্ডিয়াতে যেমন এই বাবরি মসজিদ নিয়ে এবং বিভিন্ন মসজিদ নিয়ে বিভিন্ন সময় এই ধরনের এই ঘটনা ঘটিয়ে হিন্দুদের ভোট তারা আনার চেষ্টা করে। বাংলাদেশেও ঠিক এরকম আমাদের দেশের নেতারাও বিভিন্ন সময় মাজারে তারা করে, মাজারে আসে, মাজার জিয়ারত করে, মাজারে দান দক্ষিণা করে এবং টুপি পরে। যারা টুপি কোনো সময়ই পরেনি, পাঞ্জাবি কোনো সময়ই পরেনি, তারা দেখা যায় যে হঠাৎ করে টুপি পরে, পাঞ্জাবি পরে এবং তসবির দানা হাতে নিয়ে জিকির আজকার করে। যেমন আপনারা দেখেছেন যে নায়িকা মাহি, যে কিনা নামাজই পড়ে না, সেও কিনা এখন দেখা যাচ্ছে যে মসজিদে গিয়ে যে মিলাদ পড়তেছে এবং আল্লাহর জিকির করতেছে, আল্লাহর নাম ব্যবহার করতেছে। অথচ সে কিন্তু পরকীয়ার সাথে জড়িত, বিভিন্ন অন্যায় অপরাধের সাথে জড়িত, যে কিনা ধর্মে যেগুলোকে নিষেধ করেছে এমন কাজও করে। তো বাংলাদেশের নেতা নেত্রীরাও কী করে, এমন কিন্তু অনেক রাজনীতি বৈতরণী পার হওয়ার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, হিন্দু নেতারা যেমন হিন্দুদেরকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে, ঠিক মুসলমান নেতারাও কিন্তু সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মাজারে আসে, দান দক্ষিণা করে, হঠাৎ টুপি লাগায়, হঠাৎ নামাজ শুরু করে, সিজনাল নামাজ, পরবর্তী সময় আর ধর্মের কোনো খবর থাকে না। এইরকমভাবে ধর্মকে ব্যবহার করে শুধু নির্বাচনে প্রতিপক্ষকে ঘায়েল করে নিজে জিতে আসার জন্য খারাপ চিন্তা ভাবনা থেকেই কিন্তু
এই ধরনের তারা কিন্তু ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় বিভিন্ন শ্রোতা ব্যবহার করে থাকে। ধর্মকে কিন্তু তারাও আসলে পছন্দ করে না, এবং তারা মিডিয়াতে দেখা যায় বিভিন্ন সময় যখন টকশোতে বসে তখন তারা কি বলে, তারা আলোচনা করে যে ধর্ম এটা 1400 বছর আগের, 1500 বছর আগের, 5000 বছর আগের, এগুলো বর্তমান যুগের সাথে যায় না, এগুলো আমাদের সাথে মিলে না, আধুনিক পৃথিবীর সাথে এগুলো মিলে না। তখন তারা ধর্মকে ছোট করার চেষ্টা করে, কিন্তু নির্বাচন আসলেই শুধু ধর্মকে তারা বিভিন্নভাবে মানে ধর্মকে ব্যবহার করে, তারা নির্বাচনী বৈতরণী পার হতে চায়, ধর্মকে তখন তারা ব্যবহার করে। যেমন দেখুন, আরও একটি ভিডিও আপনাদেরকে একটু দেখাই, ধর্মকে তারা কীভাবে ব্যবহার করছে দেখুন। শাবানা খাতুন। আপনার কপালে তিলক, আপনি এখানে গীতা পাঠ করতে এসেছেন? হ্যাঁ এসেছি অবশ্যই। भगवद गीता अध्याय 4 श्लोक 7 यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। মুসলিম সম্প্রদায়ের মানুষের আপনি গীতা পাঠ করতে এসেছেন, অবাক করা ব্যাপার নয়? দেখুন, অন্যকে অবাক হয়তো ভাবতে পারে, আমার কাছে অবাক কিছু নয়। जोरदार तालियां हो जाए आलिया खान के लिए। হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ, তারা হিন্দু ধর্মের অনুসারী যারা, তারা গীতা পড়বে, এটাই স্বাভাবিক। গীতার প্রতি প্রেম ভালোবাসা থাকবে, বিশ্বাস থাকবে, এটা তাদের ধর্মীয় বিষয়। তো এটা স্বাভাবিক বিষয়। এখানে কিছু মুসলমানকে এনে গীতার অনুষ্ঠানে আনা হয়েছে এবং তাদেরকে দিয়ে গীতা পাঠ করানো হয়েছে। নিজেরা যেখানে আমরা মুসলমানরা আমাদের ইসলাম ধর্মকে সঠিকভাবে যেখানে মানতে পারি না, আবার হিন্দু ভাইয়েরা যারা অনেকেই যারা হিন্দু ধর্মকে সঠিকভাবে মানতে পারেন না, সেখানে আমরা আমাদের অতিরিক্ত ধর্মপ্রেম, যে মুসলমান হয়ে হিন্দুদের গীতাপাঠ অনুষ্ঠানে আমরা যাচ্ছি, হিন্দু সাজে সাজতেছি। আবার অনেক হিন্দু যারা কিনা হিন্দু হয়েও মুসলমানদের বেশ ধরে, ভাব ধরে, যেমন আমাদের বাংলাদেশের যে অপবিশ্বাস, আপনারা জানেন যে তার ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সময়। উনি বলেছেন যে বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকারে বলেছেন যে আমি একজন হিন্দু, কিন্তু আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, আমার স্বামী আমাকে হজ করতে যেতে বলেছে, আমি যাইনি। মানে এই যে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, আপনি তো একজন হিন্দু হলে নামাজ তো আপনার জন্য না, আপনার জন্য তো নামাজ, রোজা, হজ এগুলো আপনার জন্য না। তো এই যে অতিরিক্ত ধর্মপ্রেম, দেখা যাচ্ছে যে হিন্দু চলে আসতেছে মুসলমানের ধর্মীয় অনুষ্ঠানে, সে ইসলাম গ্রহণ করে না, অথচ একজন মুসলমান থেকেও হিন্দুদের অনুষ্ঠানে গিয়ে সে হিন্দু ধর্মের পূজা করতেছে বা বিভিন্ন কিছু করতেছে। এইগুলো হচ্ছে আসলে একটা ভণ্ডামি। এগুলো আসলে মন থেকে ধর্মপ্রেমের বিষয় না, এটা হচ্ছে মানুষকে ধোঁকা দেওয়া এবং রাজনৈতিক বা নিজের কোনো অসৎ উদ্দেশ্যকে উদ্দেশ্য হাসিল করার জন্য তখন হিন্দু ধর্ম হোক, আর ইসলাম ধর্ম হোক, বা খ্রিস্ট ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, এই ধর্মগুলোকে টেনে তারা নিয়ে আসে এবং মানুষকে বোঝাতে চায় যে আমরা খুব ধার্মিক, আমরা খুব ধর্মকে অনুসরণ করি, মেনে চলি, তোমরা আমাকে ভোট দাও, আমাকে সাপোর্ট করো। এই লোকগুলো আসলে প্রকৃত ভণ্ডা। এরা আসলে ধর্মকে মন থেকে ভালোবাসে না, বিশ্বাসও করে না, ধর্মকে অনুসরণের চেষ্টাও তারা করে না। তারা এগুলাকে আসলে রাজনৈতিক টার্মকাট হিসেবে ব্যবহার করে। তো ভালো থাকুন যে যেখান থেকে দেখেছেন ভিডিওটি। যারা কমেন্ট করতে চান অবশ্যই কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। গালিগালাজ আসলে করা ঠিক না। আমরা কাউকে ছোট করার জন্য বা কাউকে গালি দেওয়া হেও করার জন্য নয়, যেটা আমার কাছে সঠিক মনে হয়েছে বিষয়টা এটাই তুলে ধরার চেষ্টা করেছি। আপনি অবশ্যই আপনার কমেন্টে বোঝা যাবে যে আপনি আসলে কতটুকু ভালো মানুষ, আপনি আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং বিভিন্ন ধর্মের মানুষের কতটুকু কল্যাণ চান। আমি কোনো সময় একজন চোখ অন্ধ মুসলিম নয়, আমি একজন সচেতন মুসলিম। আপনিও হিন্দু ধর্মের হলে একজন সচেতন হিন্দু হবেন, শিক্ষিত হিন্দু হবেন। আমি একজন ইসলাম ধর্মের অনুসারী হলেও আমি চোখ অন্ধ অনুসারী কখনো হতে পারি না। যেমন আমাদের মুসলমান নামের অনেক জঙ্গি আছে যারা সন্ত্রাসবাদ করে, জঙ্গি আছে, বোমা মারে, এটা কিন্তু ইসলাম কোনো সময় সাপোর্ট করে না। সেটা আমি একজন মুসলমান হিসেবে অন্যায়কে সাপোর্ট করতে পারি না। ঠিক আপনার হিন্দু ধর্মও কিন্তু অন্যায়কে সাপোর্ট করতে বলেনি, অন্যায়কে সমর্থন করতে বলেনি। হিন্দু ধর্মে, পৃথিবীর কোনো ধর্মেই অন্যায়কে সাপোর্ট করা, অন্যায়ের পক্ষে যাওয়া, সেটাকে সাপোর্ট করে না। তাহলে আপনি একজন হিন্দু, মুসলমান, আমরা কিভাবে অন্যায়ের পক্ষে যাই?
অন্যায়কে সাপোর্ট করি, সেটা আমরা কখনো করতে পারি না। এটা করা মানেই হলো, অন্যায়কে সাপোর্ট করা মানেই হলো মানে আমি অন্যায়ের পক্ষে গেলাম, আমি ধর্মের বিরুদ্ধে গেলাম। কোনো অন্যায় কাজকেই কিন্তু ধর্ম সাপোর্ট করে না, করতে পারে না। আর যেটা অন্যায়কে সাপোর্ট করে সেটা আসলে কোনো ধর্মই না। সেটা যে ধর্মই হোক, মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, বৌদ্ধ ধর্ম, যে ধর্মই হোক, ধর্ম মানেই হচ্ছে ন্যায়কে সাপোর্ট করে, ন্যায়ের পক্ষে, ভালোর পক্ষে, কল্যাণের পক্ষে, সঠিকটার পক্ষে, বেঠিকের পক্ষে নয়। তো ভালো থাকুন।